তার নাম না বললেই নয়, এবং সে আমাদের স্টোরের সাপ্লাই চেনের, স্টোর বললে ভুল হবে, সাপ্লাই চেনের ডেপুটি ম্যানেজার, এবং উনি পুরো সাপ্লাই চেনটা উনি দেখেন, আমাদের সম্মানীয় টিটল দাদা। সবাইকে কল্যাণ। আপনারা সবাই কেমন আছেন? সবাই তো অনেক চেনেন, সবাই চেনেন? থ্যাংক ইউ। তারপরও আমি আমার পরিচয়টা দিই। ওই আমার ভাই অলরেডি পরিচয় দিয়েছে, আমি টিটল বিশ্বাস, ডেপুটি ম্যানেজার সাপ্লাই চেন। ঠিক আছে? তো আমরা আজকে কি শিখবো? আপনারা ইতিমধ্যে কিছুটা হলেও জেনেছেন। কিটা কি শিখবো? নতুন কিছু। আমরা আজকে নতুন কিছু শিখবো। সেটা কি? কাইজেন। কাইজেন, কাইজেন কি? কোশ্চেন আপনারা সবাই? স্যার কাইজেন যে শিখবো এটা কি? তো আজকে কি সবাই সকালবেলায় খাওয়া দাওয়া করে আসছেন? একটা সত্য কথা বলবেন, কে গোশত অথবা মাংস দিয়ে খাইছেন? আর কেউ না? কেন খাইছেন আজকে? বল, আজকে কেন আপনি গোশত অথবা মাংস যেটা ও কেন খাইছেন? আপনারা কি সবাই প্রতিদিনই গোশত খান? সবাইকে প্রতিদিন ডাল ভাত খান? খাই না। তার মানে হচ্ছে আমি যদি প্রতিদিন সকালবেলায় উঠে ঘুমের থেকে উঠে ডাল আর ভাত খাই, দুপুরে যে ডাল আর ভাত খাই, তাহলে কি ভালো লাগবে? তাহলে কি করতেছি আমরা? তাহলে কাইজেন কেন দরকার? কেন চেঞ্জ করতে হবে? থ্যাংক ইউ। কারণ হচ্ছে কি, আমি যদি প্রতিদিন সকালবেলায় ঘুমের থেকে উঠে ডাল আর ভাত খাই, তাহলে আমাদের শরীরের যে একটা চাহিদা আছে, ওই একটা চাহিদাই পূরণ হবে। আদার যে ভিটামিন গুলো এগুলো পূরণ হবে। তার জন্যই কি করতে আছে, কখনো আমরা মাংস খাচ্ছি, কখনো শাকসবজি খাচ্ছি, কখনো ডাল খাচ্ছি। এই সেন্সটা করতেছি, এটা কিন্তু প্রতিদিনই আমরা করতেছি, করতেছি না? এইটা দিয়ে একটা রূপ কি আমরা একটা নতুন ভাষা শিখতেছি, কি কাইজেন। বুঝতে পারতেছেন? এটাকে আমাদের সবাই অলরেডি কিন্তু করি। কাইজেনটা তো সবাই আমরা করি, প্রতিদিনই আমরা করি। সবাই প্রতিদিন কি অ্যাক্টিভ করে আসেন? চেঞ্জ করি কেন? ভালোর জন্য। কারণ হচ্ছে যে প্রতিদিন যদি একটা শার্ট আমি পরে আসি, ওটা ডাইট হয়ে যাবে, নোংরা হয়ে গেলে নিজেরই ভালো লাগে। একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আজকে সকালবেলা যে শার্টটা পরবেন, গতদিনও যে শার্টটা পরছেন, তার আগের দিনও যে শার্টটা পরছেন, আজকে যদি নতুন করে বিকালবেলা আমি ঘুরতে বেরোবো, ওই শার্টটাকে পরে যেতে মন চাই? তাহলে কি আমরা চেঞ্জ করি? কিসের জন্য? ভালোর জন্য। এটা যখন আমার মনটা ভালো থাকবে, যে আমি একটা ভালো শার্ট পরে আসি, আমার সবকিছুই চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে আমাদের লাইফে কি প্রয়োজন? মোবাইলটা সবাই আমরা সাইলেন্ট করে, ঠিক আছে? তাহলে কেন আমাদের বাস্তব লাইফে আমাদের চেঞ্জের প্রয়োজন আছে? সবাই কি একই আমার সাথে? তাহলে আমাদের বাস্তব লাইফে যদি আমাদের চেঞ্জের প্রয়োজন হয়, হ্যাঁ, তাহলে কি করা দরকার? কাইজেন করতে হবে। তো আপনারা বুঝতে পারতেছেন তো? কিছুটা কি ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। তো আমরা, আচ্ছা, আমরা রুটি খাই, কেউ সবাই খাই কম বেশি, কিংবা পরোটা। এটা তো প্রথমে আটার থেকে তৈরি হয়। আটাটাকে যখন আমরা মিক্স করি, কড়াইতে গরম পানি দিই, তারপরে ওই পাউডার যেটা গুঁড়া থাকে ওটা দিই, দিয়ে এটা কি তৈরি হয়? কাই তৈরি হয়, মন্ড তৈরি হয়। কাই বলে না? বলে। তাহলে এই কাইটা কি চেঞ্জ? আমরা কি ছিল প্রথমে? কি ছিল? আটাটা কি ছিল? এটা পাউডার, এটা পুরা পাউডার ছিল নাকি? তো এটা যখন গরম পানির ভিতরে আমরা মানে ওটার ভিতরে আস্তে আস্তে করে ছাড়ি, নাড়াচাড়া দিই, তখন ওটা কি হয়? মন্ড তৈরি হয়, এটা কাই তৈরি হয়। তাহলে কাই আমরা কি করলাম? আটাটাকে আমরা কি করলাম? চেঞ্জ করে ফেললাম। তাহলে আমরা যে একটা কাই করতেছি, একটা চেঞ্জ করতেছি, চেঞ্জ করলাম না? চেঞ্জ করার পরে ওটার থেকে কিছু অংশ নিয়ে গোল করে, হ্যাঁ, তারপরে কি করি আমরা? এটা দিয়ে বা তেলে দিয়ে ভেজে একটা কি করি? আরো একটা কিছু তৈরি করি। এটা কি ভালোর জন্য করি নাকি ওই খারাপের জন্য করি? তাহলে আমরা কি করতে আসছি? যে দুধ, একটা
সেটা নিয়ে স্টাডি করতে হবে, আরো যাতে নতুন কোনো কিছু করতে পারি। সেটা কেমন? প্রথমে ছিল একটা ক্যারেক্টার রাউন্ডে, সেটাকে বিয়ে করলাম, তারপর এখানে অটো কি করে দিলাম, বাটন ব্ল্যাকেট করলাম। এটাকে যদি আমি এইরকম করে দিয়ে আরেকটা দিয়ে ভালো লাগে, যখন টেইলার সাথে তখন কি ব্যাক বের করবি তো কিছু না। এখন আর দিয়ে গেল ওই পড়লে এখানে একটু লাগে শরীরের ভিতরে, তারপরে একটা টেপ দিচ্ছি, ছোট টেপ দিলাম। কেন? ভালো তো এটাকে যদি আমি এরকম একটু কলার সিস্টেম করে দেই, তাহলে দেখেন জিনিসটা আরো সুন্দর লাগবে। লাগতেছে নাকি? তাহলে জিনিসটা কি আমি প্রতিনিয়ত কি করতেছি? ভালোর জন্য না খারাপের জন্য? আমাদের কাজ হবে কি? ভালোর জন্য আমাদের চেঞ্জ করতে হবে, যাতে যে চেঞ্জটা করব সেটা যেন সুন্দর হয়, ভালো হয়, এবং ওটা নিয়ে আমরা আরো স্টাডি করবো। আরো যদি আমরা কিছু ভালো হবে একটা করে ভাগ করে আমরা কিন্তু দেখাইছি যে আগে কেমন ছিল, তারপর যেটা করছি সেটাও ভালো চলে গেছে, এরপরে যেটা করছি সেটাও ভালো, তারপরে যে বাটন লাগাইলাম সুন্দর লাগলো, আরো সুন্দর। আমরা এখন কিন্তু সাইডও ডিজাইন করতে পারি, এখানে একটা ফেলাও দিতে পারি, পারি কিনা? আমরা দেখবো যে এটা আমাদের চিন্তা শক্তিটাকে আমরা কাজে লাগাবো যে আরো ভালো কিভাবে করা যায়। তাহলে আমাদের লাইনেও যে আমরা কাজ করব, যে মেশিনগুলো আছে আমরা কি যখন চেঞ্জ ওভার করার সময় যে আমরা মেশিনগুলো সেটআপ করি, তখন চিন্তা করি কি যে এটা একটা সাইড একটা দিচ্ছি, আমরা যদি একটা অপোজিটে আরেকটা দিয়ে দিই, তাহলে এইটা ও পেলো, ও সুইং করলো, ওই স্টিচ করে এখানে করলো, এখানে করলো, এটা ভালো। আপনি যদি মনে করেন না যে আমি একই লাইন দিয়ে করলে আমার জন্য সুবিধা হবে, তাহলে সেটা কি আপনার ব্রেন দিয়ে প্রথমে কি আপনি আগে থিঙ্কিং করেন না যে আমি কোন ওয়েতে সাজাইলে আমার জিনিসটা সুন্দর হবে, নাকি একজনের বলে যে এইভাবে সাজাই দাও, আপনার এইভাবে মানে সেটা করে সুইং করেন? কাজে লাগান না তারা? কেন লাগান? কেন লাগান? ভালোর জন্য, যে আমার কোন ওয়েতে স্টিচটা করলে, সেটআপটা করলে আমি তাড়াতাড়ি স্টিচ করতে পারবো, একজনের কাছ থেকে আরেকজন পাবে, তারপর আরেকজন পাবে, সেখান থেকে নিয়ে আমি লাস্টে সুইং শেষ করতে পারবো, প্রোডাকশন আমি দ্রুত করতে পারবো। তাহলে এটা কিন্তু অলরেডি আপনারা করেন গাইজ, অলরেডি আপনারা করেন, হয়তো এই নাম এই শব্দটা হয়তো আপনারা জানেন। এখন আমরা এটা থেকে কি জানবো যে আমরা আরো যাতে ভালো করতে পারি, যে কাজটা করতেছি ওই কাজটা আরো সুন্দর করে করতে পারি, যে সুন্দর আমার কাছে আছে আরো সুন্দর করতে পারি। কেননা আমরা আগে যে ফর্মে ছিল সেটাকে চেঞ্জ করতে 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 ডিজাইনটাকে বাড়াইছি। এখন আমার কি চিন্তা করতে হবে? আমরা এখানে স্টপ হয়ে যাবো? স্টপ হওয়া যাবে না। জীবনকে যদি আপনি স্টপ করে দেন তাহলে